আচ্ছা, আমরা কর্মযোগ নিয়ে, নিষ্কাম কর্মযোগ নিয়ে আলোচনা করতেছি। নিষ্কাম কর্মযোগের ৩ টা স্তম্ভ। সেই স্তম্ভ ৩ টে কি, কি বলো তো? ৩ টে স্তম্ভ হচ্ছে জ্ঞান, কর্ম, ভক্তি। হ্যাঁ, জ্ঞান, কর্ম, ভক্তি অথবা কর্ম, জ্ঞান, ভক্তি যেটা বলো, যেভাবে বলো। কর্মই হলো, মনে রাখবা, আমাদের গীতার মূল হ্যাঁ, শিক্ষা হলো যে আমরা কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করব। কর্ম করে, কর্ম ত্যাগ করে না। হ্যাঁ, কর্মের ফল ত্যাগ করতে হবে, কিন্তু কর্ম ত্যাগ করা হ্যাঁ, গীতার শিক্ষা না। আমরা সাধারণত যারা সনাতন ধর্মাবলম্বী সাধারণত আমরা করি কি, আমরা কর্মকে ত্যাগ করে কর্মের ফলটাকে ধরে রাখি। একজন ছাত্র পরীক্ষার হ্যাঁ, জন্য ভালোভাবে পড়াশোনা না করে সে পরীক্ষা ভালো রেজাল্ট করতে চায়। কি কথাই না? আমরা কর্ম না করেই হুম, তো যাক, গীতার মূল কথা, আমরা যেন কর্ম করে ঈশ্বরকে লাভ করি। হুম? এবং নিষ্কাম কর্ম সিদ্ধি লাভ হ্যাঁ। করার জন্য আমাদের ৩ টে স্তম্ভ কর্ম, জ্ঞান, ভক্তি। আচ্ছা, যোগের সংজ্ঞাটা কি বলো? যোগের সংজ্ঞাটা কি বলো? যোগের সংজ্ঞাটা হচ্ছে মনকে সর্ব অবস্থায় সাম্য রাখাকেই যোগ বলে। হ্যাঁ, মনকে সার্ব অবস্থায় সাম্য রাখা হলো যোগ। আমি জীবনে চলার পথে যেন লাভ, ক্ষতি, জয়, হ্যাঁ, পরাজয়, শীতোষ্ণ, সুখ, দুঃখ, এগুলাকে বলা হয় পোলারিটি বা ডুয়ালিটি। ইংরেজি বলে ডুয়ালিটি, দ্বান্দ্বিকতা। আমাদের মন সবসময় দ্বন্দ্বে ভোগে, জানো? হ্যাঁ, এই মনের মধ্যে যখন দ্বন্দ্ব থাকে, সেই মন হলো অশুদ্ধ মন। অশুদ্ধ চিত্তে এই দ্বন্দ্ব থাকে। মন যখন নির্দ্বন্দ্ব হয় মানে কোনো দ্বন্দ্ব থাকে না কোনো বিষয়, তখন সে যোগ প্রাপ্ত হয় এবং সে অসীম অনন্ত আনন্দ ভোগ করতে পারে। হ্যাঁ, এই যোগ সাধনার মূল উদ্দেশ্য হলো কি, আমরা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মৃত্যু, জরা, জন্ম, এগুলোর বন্ধন থেকে মুক্ত হয়ে সে অনন্ত স্তরে, অনন্ত ধামে চলে যাবো। আমাদের মনকে এমন একটা অবস্থা চলে যায় যেখানে শুধু থেকে আনন্দ, প্রেম, ভালোবাসা, আর কোনো থাকে না দুঃখ, যন্ত্রণা, কষ্ট। হুম? এই জন্য আমাদের যোগ সাধনা করতে হয়। হ্যাঁ, যোগ সাধনাই শুধু এই স্কুলের মূল তত্ত্ব না, যোগ সাধনার ঊর্ধ্বে অনেক অনেক গভীর তত্ত্ব আছে। আমার কথা, যারা এই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, গীতা সম্বন্ধে ছোট ছোট করে ভিডিও তৈরি করতেছি, তারা যেন জানতে পারে সহজেই জিনিসগুলো। তা সর্বাবস্থায় মনকে সাম্য রাখা হলো যোগ, এটা গীতার ২য় অধ্যায়ের ৪৮ নম্বর শ্লোক, তাই না? হ্যাঁ, 48, কি কথা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে মনটা সাম্যাবস্থা হ্যাঁ, রাখতে পারবা? কি হ্যাঁ, ৪৭ নম্বর শ্লোকে বলছে, হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে কোনো অধিকার নেই। এই কথা বলছে না ভগবান? ৪৭ পড়ো তো, ৪৭ নম্বর শ্লোকটা পড়ো তো। হ্যাঁ। হ্যাঁ, বলো, পড়ো। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হ্যাঁ, তো কর্মেই আমাদের অধিকার। কেন এই কথাগুলো বলতেছে দেখো, আমরা যেন কর্ম ত্যাগ না করি। কর্ম ত্যাগ করে যদি কেউ যোগী হয়, মানে ধ্যান হ্যাঁ, ধ্যান করে যোগী হয়, সে কিন্তু নির্বাণ লাভ করে। সে কিন্তু তার অনন্ত যে জীবন, সে জীবন ত্যাগ মানে জীবনের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তার কোনো অস্তিত্ব থাকবে না স্বতন্ত্র। সে ঈশ্বরে, হ্যাঁ? হ্যাঁ, সে সৃষ্টির যে উদ্দেশ্য যেটা, আমাদের মনে করো বিশ্বের ৩ ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব। এই ৩ টে উপলব্ধি না করে আমরা ধ্যানে বসে গেলাম, আমি হ্যাঁ, ধ্যান করলাম, আমি যোগী হয়ে গেলাম। ওতে নির্বাণ লাভ হয়। হ্যাঁ, এজন্য অনেকে বোঝে না এই জিনিসগুলা। না বুঝে তারা হুট করে একটা কিছু কথা বলে দেয় এবং তারা বলে যে সব যত মত তত পথ, সব ধর্মই সত্য। এগুলো বোগাস। এগুলো বানানো কথা। এগুলো তাদের মধ্যে কোনো প্রকৃত জ্ঞান বুদ্ধির একটা বিশেষ অভাব। তুমি একটু আগে বলছিলে যে কোথায় কোন গুরু আসছে, তারা আশ্রমে একটা বিন্দুতে ধ্যান করতে বলে। বললো না একটু আগে? একটা বিন্দুতে। আর সেখানে হ্যাঁ, লক্ষ্মী পূজা করা যাবে না, হ্যাঁ, কালী পূজা করা যাবে না। একটা বিন্দুতে ধ্যান করলে ভালো কথা। বিন্দুতে ধ্যান করে হ্যাঁ, তুমি আনন্দিত হইলা, তুমি ঈশ্বরী লাভ করলে। কিন্তু বিন্দুর মধ্যেই কিন্তু সীমিত করে ফেলে নিজে। সেখানে তোমার জীবন বলে কিছু থাকবে না। কি কথা বুঝতে পারতেছো? ওই বিন্দুতে গিয়েই হুম, তোমার নির্বাণ, হ্যাঁ, তোমার শেষ হয়ে যাবে। সবকিছু শেষ হয়ে যাবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড গিয়া ওখানেই শেষ হয়ে হুম, যাবে। সেখানে থাকবে না, না থাকবে সূর্য, না থাকবে চন্দ্র, না থাকবে তুমি, না থাকবে আমি। সব একাকার হয়ে যাবে। হ্যাঁ, তুমি আনন্দে হুম, আত্মরা হবা, কিন্তু তোমার কোনো স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকবে না, কোনো জীবন থাকবে না। হুম? এইটা আমাদের শাস্ত্র শিক্ষা না। হ্যাঁ, এইটা আমাদের সৃষ্টির উদ্দেশ্য না। সৃষ্টির হ্যাঁ, উদ্দেশ্যের মধ্যে একটা মহত্ব আছে, উদারতা আছে। সেজন্য আমাদের সৃষ্টি তত্ত্বকে বুঝতে হয়। আর আমি সব কথা একটা ভিডিওর মধ্যে বলব না। কারণ আমি চাচ্ছি মানুষ স্টেপে স্টেপে আগাক। যারা শুনতে চায়, জানতে চায়। আমরা ভক্তি তত্ত্ব নিয়ে আগের ভিডিওতে হ্যাঁ, আলোচনা করছি। আমরা এই ভিডিওতে হুম, কর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব। মনকে যদিও সাম্য অবস্থা রাখাই হ্যাঁ, যোগ হলো, আমি প্রথমে বলছি যে যোগের সংজ্ঞা হলো মনকে সর্বাবস্থা সাম্য রাখাই হলো যোগ। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে মনকে সাম্য অবস্থা রাখবো? সেই জন্য আমার মধ্যে ভক্তের যে গুণাবলী, সেগুলোকে কাল্টিভেট করতে হবে, সেগুলোকে জাগ্রত করতে হবে। সে গুণাবলী কি? ভক্তি যোগের 12 অধ্যায় 13 থেকে 20 নম্বর শ্লোকের মধ্যে। হ্যাঁ, সে ভক্তের গুণাবলী, সে সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, সে কারোর সঙ্গে হিংসা করে না, সে সবার প্রতি দয়াশীল, সে ক্ষমাশীল, সে সুখ দুঃখে সমচিত্ত, সে সদা সন্তুষ্ট। এই গুণাবলীগুলো যার মধ্যে জাগ্রত হবে, সেই ভক্তের গুণা সেই ভক্তের সে হবে ভক্ত।
ভগবানের প্রকৃত ভক্ত, বা প্রকৃত ভক্ত হতে পারলেই হ্যাঁ, সে যে কর্ম করে এই ভক্তের গুণাবলী নিয়ে সে যে কোনো কর্ম করে সে যোগ প্রাপ্ত হবে। কিন্তু প্রশ্ন এখন এরপর একটা প্রশ্ন থেকে যায়, সে কি সব কর্মই করতে পারবে? সব কর্ম করে কি ভক্ত কি সব কর্ম করে কি ঈশ্বরকে লাভ করতে পারবে? সা সা স্বাভাবিক মানে না, সংক্ষিপ্ত উত্তর হলো না, সে পারবে না। হ্যাঁ? আমি এর আগে খুব খুব একটা সাদামাটা হ্যাঁ, একটা আম আম এক্সাম্পল দিছি, উদাহরণ দিছি। যদি চোর চুরি করে বলে যে, "না, আমি ভগবানের ভক্ত, সুখ-দুঃখ সমচিত্ত, পুলিশে যদি আমাকে ধরে আমাকে জেল দিল, আমাকে ধরে মাইর দিল।" আমাদের দেশে যে ছোটবেলায় দেখতাম যে পুলিশে যদি ধরতো চোরকে ধরে একটা এমন যে মাইর দেয়, আগে কোর্টে নেওয়ার আগে মাইর দিয়ে নিবে। সে মাইর খাওয়ার পরে সে যদি বলে যে গীতা বলছে সুখ-দুঃখ হ্যাঁ, সমচিত্ত, আমার মনে হয় না তার মনকে সাম্য অবস্থায় সে রাখতে পারবে। সে পারবে না। এইজন্য গীতায় বলছে যে পারবে না। আমাদের কর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আমি হুট করে সবকিছু কর্ম করতে পারি না। এটা শাস্ত্রে আমাদের ৩ ধরনের কর্মের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে নিষিদ্ধ, নিষিদ্ধ কর্ম। কর্ম কি? যেটা আমার কর্তব্য কর্ম, সেটা হলো কর্ম। হ্যাঁ, অকর্ম কি? আমার কর্তব্য কর্ম কখনো অকর্মে পরিণত হইতে পারে। যেটা আমি স্বভাবত করি প্রতিনিয়ত, সেটা না করলাম, সেটা ত্যাগ করলাম, সেটা অকর্ম হইতে পারে। আর নিষিদ্ধ কর্ম মানে যেটা ইংরেজিতে বলে ফরবিডেন অ্যাকশন, যেটা আমার কখনোই করা যাবে না, কোনো অবস্থাতেই। হুম। অর্থাৎ কর্মতত্ত্ব সম্বন্ধে আমাদের হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হবে। আমাকে জানতে হবে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এখানে যুদ্ধক্ষেত্রে এসে অর্জুনের মধ্যে একটা মানে কোন কর্ম করতে হবে, কোন কর্মের প্রবৃত্তি এবং কোন কর্ম থেকে নিবৃত্তি। কিসে প্রবৃত্ত হওয়া, কিসে নিবৃত্ত হওয়া, সেই জ্ঞান অর্জুনের মধ্যে থাকা উচিত ছিল। যুদ্ধক্ষেত্রে এসে সে যখন দেখলো যে ধর্মযুদ্ধই ক্ষত্রিয় কর্তব্য, অর্জুন ছিল যখন যোদ্ধা, সে যুদ্ধ করবেই। যুদ্ধক্ষেত্রে এসে যখন সে তার পিতামহকে দেখলো, গুরুকে দেখলো, আত্মীয় স্বজনকে দেখলো, তার মনের মধ্যে একটা মোহ আসলো, সে যুদ্ধ করবে না। সে প্রবৃত্ত মার্গে না গিয়ে নিবৃত্ত মার্গের অনুসরণ করতে চাইছিল। সে বলছে, না, আমি কর্মত্যাগ করবো, এটা আমার জন্য অকর্ম, এটা আমার করা ঠিক না। হুম। তা যাই হোক, গীতায় বলছে খুব সুন্দরভাবে যে আমাদের কর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা করা উচিত, কোনটা অনুচিত। এই জ্ঞানটা যেটা আসবে, এজন্য আমাদের মধ্যে সাত্ত্বিক বুদ্ধি, যেটা যে বুদ্ধির মাধ্যমে ধর্ম অধর্ম, কর্ম অকর্ম, কার্য অকার্য, প্রবৃত্তি নিবৃত্তি, মোক্ষ বন্ধন ইত্যাদি বোঝায়, সেটা হলো সাত্ত্বিক বুদ্ধি। আমাদের মধ্যে সাত্ত্বিক বুদ্ধি, আমাদের মধ্যে সাত্ত্বিক হ্যাঁ, ভাব, সাত্ত্বিক জ্ঞান, আমাদের মধ্যে সাত্ত্বিক সুখ, এই ভাবগুলো জাগ্রত করতে হবে। এজন্য গীতা হলো কি? গীতা ভগবান অর্জুনকে যোগতত্ত্ব বলতে গিয়ে অনেক বিশেষ অনেক অনেক তত্ত্ব কথা বলে গেছেন। সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যে জীবনে চলার পথে দেখো অনেক কর্মই আছে, খুব সোজাসুজি বোঝা যায় এটা করা উচিত, এটা করা উচিত না। কিন্তু অনেক কর্ম আছে তার আগামাথা কিছুই খুঁজে পাওয়া যায় না কিন্তু। হ্যাঁ? আমি নিজে ব্যক্তিগত জীবনে লক্ষ্য করছি। আমি অনেক বিষয় নিয়ে বছর পর বছর আমার মাথা ঘোরে যে এটা কি আমি করবো কি করবো না, এটা করা ঠিক কি ঠিক না। জানো, এটা হয়, এটা হয় কিন্তু। হ্যাঁ, সেটা ঠিক করা যায় না, ঠিক মতো নির্ধারণ করা যায় না। তা যাই হোক, এই যে যেসব ক্ষেত্রে হয়তো যাবে না, আমরা সেই কর্মের ফলকে যদি সব ফলকেই ভগবানকে নিবেদন করে আমাদের কর্ম করতে হবে। করতে গেলেই আমাদের মধ্যে সেই আস্তে আস্তে কর্ম করতে গিয়ে আমাদের মধ্যে জ্ঞানটা চলে আসবে, আমি ঠিক পথে আছি কি আছি না। তা যাই হোক, কর্ম সম্বন্ধে অনেক কথা বলার আছে। গীতার মধ্যে ভগবান অনেক শ্লোক বলছে। যেমন ৪র্থ অধ্যায়খানে বলছে যে, আম হে অর্জুন, যে যিনি কর্মে অকর্ম, অকর্মে কর্ম দর্শন করেন, তিনি প্রকৃত দর্শী। হ্যাঁ? তো এগুলো শ্লোক নিয়ে আলোচনা করা এখন ঠিক হবে না। এই কারণেই, কারণ একটা টোটালি অ্যাডভান্স লেভেলে চলে যায়। আমি যে জিনিসটা নিয়ে বলতে চাই যে গীতায় কর্ম বলতে সেটাই বুঝাচ্ছে যে কর্ম করা হবে ঈশ্বরের প্রীতির জন্য। ঈশ্বর প্রীতির জন্য যে কর্ম, হুম, সেটাই হলো কর্ম। এবং ভগবান বলছে যজ্ঞার্থে কর্ম করো। আমাদের কর্ম যেন যজ্ঞ হয়ে ওঠে, অর্থাৎ আমার কর্ম যেন জগতের জন্য কল্যাণকর হয়। আমার কর্মের দ্বারা জগতের কল্যাণ হয়, সকলে উপকৃত হয়, আমি সর্বজীবের মঙ্গল করি, সর্বজীবের কল্যাণ করি, এটাই কর্মতত্ত্ব গীতা। যে কর্ম জগতের জন্য অকল্যাণ বয়ে আনবে, যে কর্ম জগতের জন্য ধ্বংস নিয়ে আসবে, যে কর্মে তোমার অকল্যাণ হবে, জগতের অকল্যাণ হবে, আর ১০ জনের অকল্যাণ হবে, সেই কর্ম থেকে বিরত থাকতে হবে। হুম? আমি যেন হ্যাঁ, কর্ম করি, আমার কর্মটা যেন যজ্ঞ হয়, এবং যজ্ঞ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ে বলছে, দান যজ্ঞ তপস্যা কখনই ত্যাগ করতে নাই, ইয়ে মনীষীদের পর্যন্ত পবিত্রতা দান করে রাখে। আবার ৪র্থ অধ্যায়ে ভগবান বলছে, হে অর্জুন, যে যজ্ঞ করে না, তার পরলোক তো দূরের কথা, তার ইহলোক পর্যন্ত নাই, তার বৈশিক সুখও নাই। হুম? যে হ্যাঁ, শাস্ত্র গুরুর বাক্যে সন্দেহ প্রকাশ করে, তার পরলোক তো দূরের কথা, তার ইহলোক তার ধ্বংস হলো নিশ্চিত। যে শাস্ত্র গুরুপক্ষে সন্দেহ প্রকাশ, তার ধ্বংস হলো নিশ্চিত, তাই না? কেন কথা বলতেছে? যে ভগবান
এখানে অর্জুনকে কর্ম করার কথা বলতেছে। যেহেতু সে ক্ষত্রিয়, ধর্মযুদ্ধেরও তার ক্ষত্রিয় কর্তব্য। আমাদের জীবনে চলার পথে আমাদের যে কর্তব্য কর্ম, আমরা যেন সেই কর্তব্য কর্ম থেকে বিরত না হই। কারণ কর্তব্য কর্ম থেকে বিরত হলে জগৎ ধ্বংস হয়। হ্যাঁ? ভগবান হ্যাঁ, ৩য় অধ্যায় বলছে, "হে অর্জুন, এই ত্রিভুবনে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, তবু আমি নিরলসভাবে কর্ম করি। কর্ম না করিলে জগৎ উচ্ছন্নে যায়।" তাই আমাদের সকলকে কর্ম করতে শিখতে হবে। আমাদের উদ্দেশ্য কর্ম ত্যাগ করা না। হ্যাঁ, আমরা কর্ম হুম, ত্যাগ করে, কর্মকে ত্যাগ করে ঈশ্বর লাভ করি। এটা গীতার শিক্ষা না। গীতার মূল শিক্ষা হলো আমরা আমাদের সংসারে আমাদের স্বাভাবিক কর্ম করে মানে কর্তব্য কর্ম করে কিভাবে ঈশ্বরকে লাভ করব সেটাই হলো হুম, গীতার মূল শি শিক্ষা। কর্মতত্ত্ব হ্যাঁ, গিয়ে আরেকটা কথা বলতে হয় যে আমি মা চণ্ডী, মা দুর্গা যেটা বলছে আরকি চণ্ডী ইয়েতে বলছে আরকি দেবী পুরাণে যে কর্ম কি? কর্ম হলো তাই যা আমাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে। আমরা সাধারণত কর্ম বলতে ক্রিয়াকে বুঝাই যে মানে খাওয়া-দাওয়া, ঘুম কিংবা যেকোনো কাজকে কর্ম বুঝায়, হ্যাঁ? সেটা ব্যাকরণগত দিক থেকে সেটা কর্ম। আবার অ্যা বিভিন্ন জায়গায় আমাদের শাস্ত্রের কর্মকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু দেবী পুরাণে বলা আছে কর্ম বলতে সেটাই বুঝাবে যেটা তোমার জীবনে আনন্দ নিয়ে আসে। অর্থাৎ তুমি এমন কোনো এর অর্থ তুমি এমন কোনো কর্ম করবে যা তোমার জীবন যেন সুখকর হয়, আনন্দদায়ক হয়। অর্থাৎ অশাস্ত্রীয় কর্ম করা, অধর্মজনক কর্ম করা, যা কিনা অকল্যাণকর কর্ম, যা জগতের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসে, সেই ধরনের কর্ম করা থেকে বিরত থাকবা। হুম? অথবা আমাদের কর্ম করতে হবে জগতের কল্যাণ করার জন্য। জগতের জন্য যে কল্যাণকর যে কর্ম সেটাই যজ্ঞ। আর যজ্ঞই আমাদেরকে জীবনের পরিপূর্ণতা নিয়ে আসে। যজ্ঞই জীবনের পরিপূর্ণতা সাধন করে। আমরা কর্মতত্ত্ব নিয়ে কথা বলেছি, আমরা ভক্তিতত্ত্ব নিয়ে কথা বলেছি, আমরা এখন জ্ঞান তত্ত্ব নিয়ে কথা বলবো। মনে রাখবা আমাদের এটা শুধু সংক্ষিপ্ত আলোচনা এগুলা। এগুলো সংক্ষিপ্ত আলোচনা আমরা বিশদভাবে আগামীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমার এখানে কর্মতত্ত্ব নিয়ে আলোচনা এখানেই শেষ হলো।